সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমের সিজন তো চলেই যেতেছে, কাঁচা আমের সিজন। তো এবার ভাবলাম যে না, আম সত্য মানে স্টোর করে রাখা যাবো, তারপর আপনার যে কোনো সময় মেহমান বা যে কোনো যেই আসুক খাইতে দেওয়া যাবে। যেহেতু কাঁচা আমের দিন চলে যেতে আবার 1 বছর বা 2 বছর পরে আমের দিন পাবো। তো চলেন আজকে আম সত্য বানাবো, কাঁচা আমের আম সত্য। তো কিভাবে বানাই সবটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো লেটস স্টার্ট। তো আমি আমগুলোকে ভালো করে এখানে ধুয়ে নিয়ে নিয়েছি, কারণ আমের মধ্যে যেহেতু কোষ আছে তার কারণে। তো এখন আমি এগুলোকে কেটে নিব। তো আমি এখানে আমগুলোকে ভালো করে কেটে নিব। এই যে এই অনেক কোষ, এই কত কোষ, হাতে কোষ থাকলে কিন্তু আলিফা পুরা আমটাতে বেশি কোষ। হ্যাঁ, তো আমি আমগুলোকে কেটে তারপর আবার দেখা হচ্ছে। তা আমি এখানে আমগুলোকে ধুয়ে তারপরে ছুলিয়ে তারপরে টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এবার এগুলাকে সিদ্ধ হতে দিব। আমি টুকরো টুকরো করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো চলেন এবার রান্না করে যাওয়া যাক। তো আমি এখানে 4 কাপ পানি দিছি। তো এখানে পানিটা গরম হতে দিয়েছি, হালকা হালকা গরম হয়ে গেছে। তো এবার আমি আমগুলা নিয়ে দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিয়েছি, হালকা কুসুম গরম হয়ে গেছে। এটা আন্দাজ করবেন যে যাতে আমগুলা দেওয়ার পরে যাতে আমগুলা হালকা হালকা বেশি বেশি থাকে। কারণ আমগুলা যদি না বেশি বেশি থাকে তাহলে যদি তলায় চলে যায় তাহলে পানির পরিমাণটা অনেক কম হয়ে যাবে, তাহলে আম সত্যটা এতটুকু হবে, কম হবে। তো এগুলো আমি এখন বাড়িয়ে দিয়েছি, চুলাটা একদম একদম বাড়িয়ে দিয়েছি, কারণ এগুলো সিদ্ধ হতে অনেক টাইম লাগবে। কারণ যেহেতু এই আমগুলোর মধ্যে আঠি জমে গেছিলো, এই যে শক্ত অনেক, তার কারণে। তো এগুলো হোক, তারপর দেখা করছি। তো গাইস, আমরা এখানে এতটুকু সাইয়ার মধ্যে ফুড কালার নিচে, গ্রিন ফুড কালার। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমরা ফুড কালার নিচে দিলে একটু সুন্দর হয়, তার কারণে নিয়েছি। এই যে যখন এগুলা এরকম হলুদ হলুদ কালার হয়ে যাবে আমগুলা, তখনই বুঝে নেবেন, আর এরকম বলক বলক উঠে যাবে যখন, তখনই বুঝে নেবেন যে না প্রায় হয়ে গেছে। কারণ এরকম হলুদ কালার হলে, আমগুলো তো সবুজ কালার থাকে, এরকম কালার হলে বুঝবেন যে না হয়ে গেছে। তো আমি আমগুলাকে এভাবে নিয়ে নিয়েছি। তারপরে আমি ছাঁকনি দিয়ে বাটি নিচে রেখে, যে বাটিটা নিচে রেখে উপর দিয়ে করে এই যে পানিটা, আমি শুধু আমগুলো তুলে নিয়েছি এখানে, নিয়ে প্রেস করতেছি, কিন্তু আমগুলো কিন্তু যাচ্ছে না। তো তার কারণে আমি পানিটা অল্প অল্প করে দিয়ে তারপরে ম্যাশ করে নিয়েছি। এভাবে ম্যাশ করে নিলে, এইভাবে চামচ দিয়ে করে নিলে, কারণ প্রচন্ড গরম। আর দেখেন, যাদের আম সত্য পছন্দ তাদের জন্য এটা বেস্ট। এই যে দেখেন কত সুন্দর হচ্ছে। আর যখন এটা হয়ে যাবে তখন আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আবারও পানি নেব। এভাবে করে সবগুলো করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো
তো আমটার পাল্প এই যে দেখেন এরকম ঘন আর একটু পাতলা পাতলা হবে। আমি পাল্পটা ভালো করে দিয়ে ছেঁকে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু আর একটু পানি থেকে গিয়েছে, কারণ যেহেতু আমি ভালো করে বেশি পানি দিই, কারণ আমার এটা আমটা কম, পানির পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছে। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা অন করে নিব। আমি মিডিয়াম আঁচে এখন দিলাম, এটা ভালো করে গরম হোক, তারপরে আমি দিব পাল্পটা। তো এটা মোটামুটি গরম হয়ে গেছে। তো এবার আমি আমার পাল্পটা সবটা দিয়ে দিব, ওই যে একটু দিয়ে দেখবেন, হ্যাঁ হয়ে গেছে। এবার আমি আমার পাল্পটা আস্তে আস্তে দিয়ে দিব। দেখতেই পেরেছেন কত সুন্দর পাল্পটা হয়েছে। এরকম পারফেক্ট যদি পাল্প হয় তাহলে আপনার আম সত্যটা খেতে কিন্তু অনেক মজা লাগবে, সবাই খাবে বাসার। তো গ্যাসটা অন করে দিব, এটা যখন দিবেন তখন গ্যাসটা অফ করে দিবেন, তার কারণে ফ্রাই প্যানটা বা ডেকচিটা গরম করে নেওয়া লাগবে। এখন অনবরত নাড়াই লাগবে, কারণ অনবরত যদি না নাড়েন তাহলে এটা কিন্তু লেগে যেতে পারে, কারণ এটা যেহেতু আম জিনিসটা, তার কারণে। এটা যখন দেখবেন যেভাবে একটু 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 ফুটে আসছে, তখন এটার মধ্যে চিনি দেওয়া লাগবে। তা আমি চিনির ডিব্বাটা এখান থেকে নিয়ে নিই আগে। তো আমি চুলাটাকে একদম কম আঁচে দিয়ে দেব। তো চিনি আমি এখানে, যেহেতু আমটা অনেক টক, যার যার টক অনুযায়ী দিবেন, আমি এখানে চিনি 2 চামচ দিব। আমি চাচ্ছি কি জানেন, আমি একটু চাচ্ছি যে টক টক হবে, একটু ঝাল ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, এই তিনটাই এর মধ্যে আমি চাচ্ছি, কারণ আমটা আমাদের প্রচন্ড টক, প্রচন্ড, বলার বাহিরে, অনেক টক। যে নাকি টক খেতে পারতো, মানে আমার বাবা টক খেতে পারতো, সে এই আমটা দিয়ে এত টক পাইছে যে আম আর খাবে না মনে হয়। আপনারা চাইলে টেস্ট করে নিতে পারবেন, আমি একটু টেস্ট করে দিব, একটু লাগবে অথবা এই যে অল্প একটু দিয়ে দেবো। আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে এই চামচটা দিয়ে 2 চামচ থেকে একটু বেশি দিয়েছি, অল্প একটু সামান্য বেশি দিয়েছি। রেখে দিন, ওই ঢাকনাতে দিয়ে রাখো। এটা কিন্তু অনবরত নাড়াই লাগবে। চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দিব। তো এটাকে কিন্তু অনবরত নাড়াই লাগবে। তো এটাকে এখন আমি নামাবো না, এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। তো আমি এখানে এখন, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি এখানে ফুড কালার দিব, অল্প একটু ফুড কালারটা দিলে একটু ভালো হয়, সুন্দর করে আসে। তো অল্প একটু দিব, পরে নাই না, তো
এই যে এক থেকে 2 ফোঁটা দিব, আর একটু দিব, চলবে। দিয়ে আমি নাড়িয়ে দিব। তো আমি যেহেতু এখানে একটা মিষ্টি টক মিলিয়ে করবো, তার কারণে আমি অল্প একটু গোলমরিচ দিয়ে দিব। গোলমরিচটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে, তার কারণে আমি দিলাম। আপনারা চাইলে অপশনাল নাও দিতে পারেন, এটা ফ্লেভারফুল করে অনেক ভালো হয়, তার কারণে আমি দিলাম আর কি। তো আমি যখন এখানে বলেছি যে আমি ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি করবো, তার কারণে আমি একটু মরিচের গুঁড়া মিশিয়ে নিলাম, যেহেতু আমাদের ঘরে চিলি ফ্লেক্সটা নেই, তার কারণে। আস্তে আস্তে ঘন হয়ে যাবে একদম, এটা কিন্তু নাড়ানোই লাগবে। এটা কিন্তু ফুটতেছে, দেখতে পাচ্ছেন। ফুটাটা কিন্তু একটু দূরে থাকা লাগবে, কারণ এটা ফুটে অনেক ছিটকে পড়ে। একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে তেঁতুলি হয়েছিল, ওই সময় আমি ফুটছিল, এটাও ফুটছিল। তো আমি এখানে অল্প একটু লবণ দিব। দেখেন এটা কিরকম ঘন হয়ে এসেছে। আপনারা যদি এটা দেখতে চান যে এটা পারফেক্টভাবে হয়েছে কিনা, তাহলে একটু একটা স্টিলের কিছুতে নিয়ে তারপরে এই যে দেখেন, আমারটা এখনো ভালো করে হয় নাই। এই যে দেখেন, যেটাতে সেটিং করবো এটাতে একটু হালকা পরিমাণে একটু সয়াবিন তেল লাগিয়ে দিলাম, যাতে হলে ভালো করে উঠে আসে। তো আমি 2টা থালাতে করবো, তার কারণে আমি 2টা দিয়ে করি, তারপর আবার দেখা হচ্ছে। তো গাইস আমি একটা থালাতে করে দিয়েছি, এটা তো তেল দিয়ে আবার এরকম করে নিব। আমি 2টা ইয়েতে করব। এটা কিন্তু গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ঢেলে দিতে হবে। দেখা হচ্ছে আবার। তো গাইস আমি এখানে আমসত্ত্বগুলো বানিয়ে ফেলেছি, এখন আমি এগুলোকে রোদে দিয়েছি যাতে এগুলো ভালো করে হয় আর কি। তো ভিডিওতে দেখা যাচ্ছে কালো, আমার ক্যামেরাটাতে একটু সমস্যা হয়েছে, তার কারণে আর কি। এখানে একটা হয়েছে, 2টা হয়েছে। এটার মধ্যে একটু মরিচ দিয়েছি যাতে যারা ঝাল খাবে তার জন্য দিয়েছি, আর এটাতে একটা করেছি। তো গাইস আমার ক্যামেরাটার মধ্যে অনেকটা সমস্যা হয়েছে, তার কারণে কালো কালো দেখা যেতেছে। তো গাইস সবাই ভালো থাকবেন, আমাকে ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চামচ চাটতেছে, ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থেকে যাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।